বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমাদের দেশের জনগণ কিছু না জেনে না বুঝে জনসমাগমে যা, এক কথায় বলি, হুজুকে বাঙালি। বন্ধুরা, যে বাঙালি বা যে ব্যক্তি সরকারি সম্পদকে নিজের সম্পদ বলে মনে করে না, সে হলো জঙ্গি বাঙালি। বন্ধুরা, 5ই আগস্টে জনগণ রাজপথে এসেছিল শুধু কি শেখ হাসিনাকে পতন করার জন্য? উত্তর, না। বন্ধুরা, এরা কেউ এসেছিল দেখতে, কেউ এসেছিল চুরি ডাকাতি করতে, কেউ এসেছিল লুটতারাজ করতে। তার প্রমাণই হলো গণভবন সহ বর্তমান প্রেক্ষাপট এবং ধ্বংসনায়কদের চরিত্র তার বড় প্রমাণ। আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, আগেই ভালো ছিলাম। বন্ধুরা, দেশের এই ধরনের পরিস্থিতির জন্য বঙ্গবন্ধু একটা বাহিনী তৈরি করে গেছে। সেই বাহিনীর নাম হলো সেনাবাহিনী। আমরা যাকে বলি দেশপ্রেমিক সেনাবাহিনী। বন্ধুরা, এই বাহিনী 80-90 দশকের বাহিনীদের ভিতরে আংশিক দেশপ্রেম ছিল। বন্ধুরা, 80-90 দশকে সেনাবাহিনীর আগমনের বার্তা শুনেই 90% অপরাধী অপরাধ করা ছেড়ে যেত এবং কিছু লোক ভালো হয়ে যেত। বন্ধুরা, আর 2024-25 26-এর সেনাবাহিনী অপরাধীদের পক্ষ হয়ে জনগণকে গুলি করে মারে। যে বাড়ি সার্বভৌমত্বের ইতিহাস বহন করে, সেই বাড়ি সহ বাংলাদেশের অসংখ্য ঘর বাড়ি মাজার ভেঙেছে। ঢাক ঢোল পিটিয়ে এই আমাদের ঘৃণিত সেনাবাহিনী কিছুই বলে নেই। অপরাধীদের ভুয়া ভুয়া কথা শুনে এই ঘৃণিত সেনাবাহিনী কুত্তার লেজ গুটিয়ে পালিয়েছে। আপনি সহ সারা বিশ্ব অবগত আছে। বন্ধুরা, রাষ্ট্রপতি এবং সেনা প্রধানকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছে। এই ঘৃণিত বাহিনীরা কিছুই বলে নাই। বন্ধুরা, এই সেনা প্রধানই অপরাধীদেরকে ছেলের মতো বলেছে। আমি আপনি সহ সারা বিশ্ব অবগত আছে। বন্ধুরা, দেশপ্রেমিক সেনাবাহিনী যদি হতো, 5ই আগস্টের পর থেকে এ যাবৎকালে মব চাঁদাবাজি সহ মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা সহ মানুষের ঘর বাড়ি মাজার ভাঙ্গা সহ যত অপকর্ম হয়েছে,